একাদশী সারাদিনের বিভিন্ন পদ, বাকুইটের খিচুড়ি, কাঁচকলার কাটলেট, কলার চিপস, মাখানার পায়েস। যাদের সুগার আছে তারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবে? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে 500 একাদশী, আজকে ভগবান পাশ ফিরবেন। শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছিলেন, আজকে পাশ ফিরবেন। আবার উত্থান একাদশীতে ভগবান উঠবেন। তো চলো আজকে একাদশীর অনেক কিছু রান্না বান্না করবো। রান্নাঘরে যাই, আর প্রভুজি বাজারে গেছে, দেখি বাজার থেকে কী কী আনে সেই বুঝে রান্না বান্না করবো। একাদশীর অনেক কিছু আইটেম আজকে বানাবো। তো চলো। রাত্রির বেলায় বাকুইট ভিজে রেখেছিলাম, সেটা ভিজে গেছে আর ভালো করে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি। এটাকে আজকে খিচুড়ি বানাবো। আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাও জল ঝাড়িয়ে নিয়েছি। প্রভুজি বাজার নিয়ে চলে এসেছে, এখন পরপর রান্নাবান্না করব। আগে করব মাখানার পায়েস। পায়েসটা একটু ঠান্ডা হলেই ভালো হয়। এক সাইডে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে কড়াতে ঘি দিয়ে আর মাখানাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে লালচে ভাব করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপর দুধটাকে ফুটিয়ে নেব। দুধ ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে। অনেকক্ষণ ফুটেছে দুধটা। একটু এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম, কাজু কিশমিশ একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এলাচটাকে একটু গরম করে বসিয়েছি, সেটাকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এটা হয়ে গেল। এবার মাখানাটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দেখো ফুটে ফুটে অনেকখানি লাল হয়েছে, এখনও মাখানার সাথে একটু ফুটবে। খুব সুন্দর হয় এই মাখানার ক্ষীর বা পায়েস বলতে পারো, যাই হোক। তো দেখো এখন এটাকে ফোটাবো। 10 মিনিট মতো আস্তে করে দিয়ে ফোটাবো। দুধটা আরও গাঢ় হয়ে যাবে, আরও বেশি ভালো হবে। পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এইদিকে প্রেসার কুকারের মধ্যে খিচুড়িটা করবো বলে, আজকে খিচুড়ির মধ্যে সবজি দেবো না, বাদাম দিয়ে করব। আর জিরে ফোড়ন দিলাম, ঘিয়ের মধ্যে করছি আজকে। ঘিয়ের মধ্যে করলে খুব সুন্দর হয়। যাই হোক, আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিলাম। কাঁচা লঙ্কা আর টমেটোটা অপশনাল, যাদের আমাদের তো পাওয়া যায়, যাদের পাওয়া যায় না তারা ওটা অ্যাভয়েড করবে। আর এখানে বাদামটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকুড়িটা দিয়ে জল ঢেলে দিলাম। এখন এবার এর মধ্যে সন্দক লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, ওটা 4-5টা সিটি দেবে, নামিয়ে নেবো। তারপর এদিকে কাঁচকলা নিয়ে এসেছে, আজকে করবো কাঁচকলার কাটলেট। আমাকে একজন কমেন্ট করেছিল যে মা, যাদের সুগার আছে তারা কিভাবে একাদশী পালন করবে, কেননা বেশিরভাগ একাদশীটা তো মিষ্টি আলু বা মিষ্টি জাতীয় খাবার দিয়েই বানানো হয়। তো যাই হোক, ওনার জন্য এই ভিডিওটা আজকে। যাদের সুগার আছে তারা এরমভাবে কাঁচকলার কাটলেট বা কাঁচকলার চিপস বানিয়ে ঘরে বানিয়ে আর একাদশী পালন করতে পারে। তাছাড়া পেঁপেরও অনেক কিছু রেসিপি আছে। যাই হোক, আমি আমার পেজে নতুন নতুন রেসিপি শেয়ার করবো একাদশীতে। দেখো, কাঁচকলাগুলোকে ঝিরিঝিরি করে নিলাম, তার মধ্যে একটুখানি সিঙ্গারা আটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কার কুচি আর একটু সন্দেশ লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ব্যাস, চটকাতে চটকাতেই নরম হয়ে গেছে। এটাকে এখন কাটলেটের সাইজ করব, গোল গোল মতো করে। যাদের সুগার আছে তারা অনায়াসে এটা প্রসাদ পেতে পারে। আর একটা বাটির মধ্যে সিঙ্গারাটা একটু গুলে নিয়েছি পাতলা করে, আর ওই কাটলেটগুলো এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আর এখানে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এরকম করে ছেড়ে দিয়েছি। তাহলে কাঁচকলাটা আরও বেশি ভালোভাবে ভাজা হবে। আর যেহেতু সিঙ্গারা আটা দেওয়া আছে, তো উপরে পাতলা মতো একটা আস্তরণ থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ গোল গোল হবে। খাবার সময় বেশ মজমজে ভাবটা একটু আসবে। দেখো, ছাঁকা তেলে এখন ভেজে নিচ্ছি এপিট এপিট করে। আর কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিয়েছি, যাতে একটু ঝাল মতো হয়। আর যাদের কাঁচা লঙ্কা খেতে নেই তারা গোলমরিচ ইউজ করতে পারো। যাই হোক, আমাদের তো পাওয়া যায় কাঁচা লঙ্কা, তাই আমরা পাই। আর ওইদিকে কাঁচকলার একটু চিপস করবো। কাঁচকলাগুলো দুটো কাঁচকলা আলাদাভাবে রেখে দিয়েছিলাম, সেই দুটো কাঁচকলাকে এরকম পাতলা পাতলা করে সাইজ করে নিচ্ছি, চিপসের আকার করে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আবার এখন কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর আরেকটা বাটির মধ্যে একটু সন্ধক লবণ গুলে নেবো। কাঁচকলাগুলো একদম মজমজে যাতে হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট চিপস যেমন হয় সেরকমভাবেই হবে। তো এখন একটা বাটির মধ্যে একটু নুন গুলে নিয়েছি, এটা সন্ধক লবণই গুলে নিয়েছি। এখন 2 চামচ জল, এই নুন গোলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটু তেলের মধ্যে ভালোভাবে মজমজে ভাবটা ভালো হবে, এরমভাবে চিপসগুলো ভাজা যায়। লাল লাল হয়ে যাওয়ার পরই এটা ছাঁকে তুলে নিচ্ছি। তো এটা একটা কলার চিপস এতগুলোই হয়েছে। 2টো কলা রেখেছিলাম, আর একটা কলারও ওরমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সেম প্রসেসেই ভেজে নেবো সব কটা। তো এইটার মধ্যে এখন সন্দক লবণ একটু ছিটিয়ে নিয়েছি, আর এদিকে কাটলেটগুলোর একটু ওপরে একটু সন্দক লবণ ছিটিয়ে নিয়ে আর ভগবানের ভোগের তারা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। এখন ভোগ দর্শন করো। আর তার সাথে মাখানার পায়েসটাও খুব দিয়ে দিয়েছিলাম, আর কিছু ফল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর প্রসাদ হয়েছিল আজকে। তো দেখো, এখন ভগবানের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। আর মাখানাটা দেখো নরম যতক্ষণ হবে ততক্ষণ ফোটাবে। দেখো খুব সুন্দর নরম হয়েছে, এর মধ্যে ওই গাঢ় দুধ ঢুকে গেছে। এত টেস্টি হয় না এই প্রসাদটা, খুব ভালো হয়। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। তো এখন এই একাদশীর প্রসাদ পাচ্ছি সবাই মিলে। আজকে বাচ্চারা কেউ স্কুল যায়নি, ঘরেই আছে। আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।